তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তোমাদের জন্য চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো, আজকে আমি শুধু যাওয়ার টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি আসার টাইমটা তোমাদেরকে শুধু ট্রেনের একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো। নামখানার ট্রেন কত সুন্দরভাবে আমি আসি, মানে আমি যতবার কলকাতা যাই তখন আসি, আসার টাইমটা শুধু আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর একটা মনোরম দৃশ্য। চলে এলাম একটা বিকেল টাইমে নামখানার ভিডিও নিয়ে, শুধু দেখতেই থাকো আমি কতটা সুন্দরভাবে বাড়ি ফিরছি। আমি নামবো মথুরাপুর, আমি উঠেছি নিমগড়িয়া থেকে, মেট্রো থেকে নামলাম, ব্যাস আমার সামনে থেকে 4টে ট্রেন একেবারে বেরিয়ে গেল। 1 ঘন্টার মতো বসতে হবে, কিছু করার নেই, বসতেই হবে। আর 5টা 11 ট্রেন নিমগড়িয়াতে ঢুকেছে, 5টা 11 নামখানার ট্রেন। আর নামখানার ট্রেনটা দেখেই আমার বুক ধীপ ধীপ করছে, ভাই আমি উঠতে তো পারবো। যাই হোক, উঠে তো বললাম, পেছন থেকে সব মহিলাগুলো, দিদি বৌদি যারা ছিল সব তো আমার ট্রেডালে মানে গেটের থেকে একটু তো ভেতরে ঢুকিয়ে দিল। সে তো ঠিক আছে, গেটের থেকে আমি কোনো সাইডে আর যেতেই পারছি না, এত 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 ভিড়। কি বলবো তোমাদেরকে, তোমরা দেখতেই পারছো। এখানে আমি আমার ফোনটা ছাড়া আর কিছু ব্যাগ থেকে বের করতে পারিনি, জলের বোতল সবই আছে, এমনি দেখেই আমার গলা শুকিয়ে যাচ্ছে, কিছু করার নেই। কেন জল খাওয়ার মানে জল খাওয়ারও কোনো সিচুয়েশানই নেই, তুমি যে জল খাবে বোতলটাও বের করতে পারবে না। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকে তো হাতই পাচ্ছে না ওপরে, তাদের যে কতটা কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ। তারপরে ট্রেনে এতটা ভিড় হওয়ার কারণও আছে, পরীক্ষা চলছে, কলেজের পরীক্ষা চলছে, কলেজের স্টুডেন্টগুলোও আছে। তারপরে এমনি যারা রেগুলার যাতায়াত করে, আমি তো আর রেগুলার যাতায়াত করি না, আমি হচ্ছে 9 মাস 6 মাসে একবার কলকাতায় হয়তো কোনো প্রয়োজন থাকলে তখন গেলাম, বাড়ি ফেরার পথে ওই কষ্ট করে চলে আসি একদিনের জন্য। এই একদিনের যে কষ্টটা আমি ভোগ করি, আমি শুধু ভাবি যারা রেগুলার যায় তাদের কতটা কষ্ট হয়। আমি তো রেগুলার যাতায়াত করি না, আমার তো দরকার নেই, যতটুকু দরকার ততটুকু যাতায়াত করি, কিন্তু এখানে এত এত ভিড়, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তোমরা যদি কোনোদিন নামখানার ট্রেন বিকালে উঠতে যাও, তো আগে এই আমার ভিডিওটা দেখো, দেখে ভাবো তুমি বাড়িতে ফিরবে কিনা। তবে আমি জানি অনেকে আমার ভিডিও দেখো যারা রেগুলার যাতায়াত করো, আমি তাদের উদ্দেশ্যও বলছি যে তোমাদের কতটা কষ্ট হয় এই ট্রেনের মধ্যে। এই টাইমটা ট্রেনটা যদি একটু বাড়াতো, যদি আমাদেরও একটু সুবিধা হতো। আর তাছাড়া আর একটা ব্যাপার দেখে যে ট্রেনের মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে, তোমরা শুনতেই পেয়েছো, যে চেঁচামেচি ঝগড়া, মানে একটা বিচ্ছিরি অবস্থা। সেখানে কেউ বসা নিয়ে ঝগড়া করছে, কেউ দাঁড়ানো নিয়ে ঝগড়া করছে, মানে সেই যে যার মতো কিছু না কিছু একটা ইস্যু নিয়ে সব যে যার মতো ঝগড়াই করে যাচ্ছে। আর এত একটা বাজে অবস্থাতে পড়ে গেছে আমি, আমার তার কিছু করার নেই। আমার সত্যি খুব একটা করুণ অবস্থা, মনে হচ্ছে যেন পৃথিবীতে সব থেকে দুঃখকর মানুষ আমি, কারণ আমি দাঁড়াতেও পারছি না, আমাকে ঠেলে ঠেলে এক সাইডে ছিলাম, সেখান থেকে নিয়ে গেলো আর একটা সাইডে। সবাই শুধু বলছে এবার এবার ফাঁকা হবে, এবার ফাঁকা হবে। আসলে বুঝতেই পারছি না ট্রেনটা ফাঁকা হবে কোথা থেকে। চরণে লোক বললো চরণে সব থেকে বেশি ফাঁকা হয়, খুব ভালো কথা। চরণ পার হয়ে গেল, চরণের লোক তো নামলোই, ঠিক কথা, লোক নেমেছে, কিন্তু যে দাপাদাপি ব্যাপারটা সেটা কিন্তু কমেনি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এখনও পর্যন্ত আমি চেপে চেপে এক সাইডে আছে, শুধু আমার ফোনটা, হাতটা উঁচু করে ফোনটা ধরে আছে কোনো রকমে একটা ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য, যে যারা যারা রেগুলার যাতায়াত করে তাদের অবস্থাটা শুধু একবার দেখানোর জন্য বলছি। শুধু দেখো নামখানার ট্রেন বিকালে এরকম একটা অবস্থাতে, তোমরা যারা যারা রেগুলার যাও তাদের জন্য তো সত্যি, তোমাদের জন্য মানে অনেক কি বলো, তোমাদের জন্য আমি স্যালুট করি যে তোমরা এত কষ্ট করে যাতায়াত করো, তা আবার রোজ। আমি একদিন যাচ্ছি তাতে আমার আমার এত কষ্ট হচ্ছে যে তোমাদেরকে আমি কি বলবো। আর এখানে মানে রোজ রোজ মানুষগুলো যে কত কষ্ট করে, বসার জায়গা তো দূরে থাক, ঠিক করে দাঁড়াতেও পারে না। আর তারপরে যারা রেগুলার যায়, কিছু কিছু মানুষ আছে যারা ঝগড়া করে, মারপিট করে রীতিমতো। তোমাদেরকে আমি যদি কোনোদিন সুযোগ পাই, আমি সেই ভিডিওটাও তোমাদেরকে করে দেখাতে পারি, যদি আমি আবার কোনোদিন যাই। ট্রেনের মধ্যে মারপিট, গালাগালি, বিশেষ করে লেডিস কম্পার্টমেন্টে তো আমি বেশি দেখতে পাই। আমি জেনারেলে কোনোদিন যাইনি, জেনারেলে যখন যাই, যখন আমার দাদা থাকে বা বাবা টাবা সবাই থাকে, তখনই আমি একমাত্র জেনারেলে যাই, এছাড়া আমি জেনারেলে একদমই যাই না, লেডিস কম্পার্টমেন্টেই যাই, কারণ এত দাবাদাবের মধ্যে জেনারেলে ওটা সম্ভব নয়। যাই হোক, কিন্তু এখানে যারা রেগুলার যায় না, তাদের মধ্যে একটা দাপট ব্যাপার আছে। তারা না, যারা মানে আমরা এই যেরকম কম যাতায়াত করছি, তো আমাদেরকে দাঁড়াতে দেয় না, আমাদের তো সিটের সামনে যেতেও দেয় না, ওদের ওদের ওটা সিট বুক, ওরা নিচেও বসে থাকবে, সিটেও বসে থাকবে, আমাদেরকে বসতেও দেবে না, এমন একটা বাজে অবস্থা ওরা করে। আর একটু যদি একটু গায়ে পা লাগে, একটু যদি কিছু হয় না, ওরা ঝগড়াও করে, মানে এমন একটা বাজে অবস্থা আমাদেরকে করে। যারা রেগুলার যায় না তাদের জন্য বলছি, মানে যারা মাসে 1-8 বার করে যায় কোনো প্রয়োজন ছাড়া, অনেকে তো ডাক্তারখানা থেকেও ফিরছে, তাদেরও নিজেদের মধ্যে ভিড় সামলাতে পারছি না, এর মধ্যে আমাদের ঝগড়া। আমি যে দাঁড়িয়ে আছি, কতটা কষ্ট দাঁড়িয়ে আছে শুধু একমাত্র আমিই জানি। দাদু উঠে যাই হোক,
আবার কি এই আর লেডিস বলবো? কোম্পানির একটা দাদু উঠে যাই গেছে, হোক, কি আর বলবো। আমার ভিডিওটা যদি যাই হোক, তোমাদের ভিডিওটা যদি কারোর তোমাদের ভালো কেউ ভালো লেগে লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, শেয়ার, সাবস্ক্রাইব করবে। করতে ভুলবে না।